আসলে আপনি আমাকে ওই গল্পটার জন্য আসতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গল্প তো হবেই। তার আগে আমরা একটু দুজনে মিলে বসে নিজেদের মধ্যে পরিচয়টা করে নিই, তাই নাকি? হ্যাঁ দেখুন স্যার, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো, আসলে অনেক দূরে বাড়ি তো, তাই আর কি। এত তারা কিসে? এসেছে যখন তখন একটু বসে যাও, তারপর আমরা দুজনে মিলে একটু গল্প করি। কি তারপর তো আমি খাবার অর্ডার দিয়েছি, খাবার এলে তারপরে তুমি খাওয়া দাওয়া করে তারপর না যাবে। দেখুন, আপনি আমার বাবার মতো, এইরকম করে নিজের সম্মানটা নষ্ট করবেন না। এসো এসো আমার কাছে এসো। এই দেখো, তোমাকে আমি আমার ঘোড়া ছেলে আমি পার্টনার করে নেবো, আর তুমি খালি খালি জায়গায়। রিয়া, হ্যালো হ্যালো রিয়া, 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 খুব বড় একটা অঘটন ঘটে গেছে। প্লিজ প্লিজ তুই তাড়াতাড়ি এখানে আয়। তুই কোথায় আছিস? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না রিয়া, প্লিজ আয় তুই তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি আয় রিয়া, প্লিজ। আর আর তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি আয় রিয়া, তাড়াতাড়ি আয় রিয়া, তাড়াতাড়ি। ঠিক আছে, তুই লোকেশনটা পাঠা, আমি আসছি। তাড়াতাড়ি পাঠা। এ কি? এটা তো কোনো হোটেলের লোকেশন, কিন্তু ও যে বলল কি একটা আর্টিকেল দেখানোর জন্য অফিসে যাবে, ওর কিছু কাজের ব্যাপারে দরকার আছে, কিন্তু হোটেলে কেন গেল? না না, এসব ভাবলে এখন আমাকে হবে না, আমাকে একটা ক্যাব বুক করতে হবে এখনই, এখনই ওর কাছে যেতে হবে তাড়াতাড়ি। আমাকে বাঁচা রিয়া, আমাকে বাঁচা। এসব কি করে হলো? হ্যাঁ, রিয়া বাঁচা, বাঁচা। এসব ওই লোকটা আমার সাথে না জবরদস্তি করছিল, আমি মারতে যাইনি, বিশ্বাস করে আমি মারতে যাইনি, আমার সাথে খুব জবরদস্তি করছিল, আমি মেরে দিয়েছি লোকটাকে, আমাকে বাঁচা। মেরে দিয়েছিস মানে? বেঁচে নেই? জানি না, আমি জানি না। আচ্ছা আচ্ছা, শোন, তুই এখানে কি করছিস? তোর তো অফিসে যাওয়ার কথা ছিল না? তুই এই হোটেলে কি করছিস? তুই জানিস না যে এখানে ব্যাড রেকর্ড আছে, এখানে যে কোনো সময় রেড পড়ে? তুই জানিস না? আমি সব বলবো, আগে দেখ লোকটা বেঁচে আছে কিনা।
আমি তো আর বেঁচে নেই। বেঁচে নেই, বেঁচে নেই, কি করবো, কি করবো? তুই কেন কাঁদছিস? তুই কোনো ভুল করিসনি। যা হয়েছে সব ওই লোকটার জন্য হয়েছে। তুই সবটা খুলে বলবি। খুলে বলবো মানে? কার কাছে বলবো? পুলিশকে সবটা জানাতে হবে। পুলিশকে তুই সবটা খুলে বলবি। পুলিশ না আসলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। পুলিশ? পুলিশ আসবে মানে? আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে। তুই ভয় পাস না, তোকে সবটা খুলে বলতে হবে। তুই একদম ভয় পাবি না, তোর কোনো ভুল নেই এখানে। আমি তোর পাশে আছি, তুই সবটা সত্যি বলবি, ঠিক আছে? তাহলে খুনটা তোমরা দুজনেই করেছো, তাই তো? স্যার, এটা খুন নয়, নিজেকে বাঁচানোর জন্য এটা হয়ে গেছে। নাকি বেশি টাকা দেয়নি বলে মেরে দিয়েছে? দেখুন স্যার, আমরা আপনাদের যথেষ্ট সম্মান করি, তাই বলে আপনি না জেনে শুনে আমাদের এভাবে অপমান করতে পারেন না, আমাদের সাথে এভাবে কথাও বলতে পারেন না। তোমাদের আবার মান অপমান বোধ আছে নাকি? স্যার, ও কিছু জানে না। যা কিছু হয়েছে আমার সাথে হয়েছে। ওকে ওকে যেতে দিন। আসলে যা করেছি আমিই করেছি, আমার সাথেই তো হয়েছে, তাই ওকে ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। কার দোষ কতটা সেটা আমরা বুঝবো। এখন তোমরা দুজন আমার সাথে চলো, এই বডিটা মর্গে পাঠাবার ব্যবস্থা করছি। এখন তোমরা দুজন আমার সাথে চলো। তা এবার বলো, দুজনের পরিচয়টা দাও দেখি। আমার নাম? চুপ! একজন একজন করে বলো। প্রথমে তুমি বলো, অনেকক্ষণ অনেক কথা বলছিলে। আমার নাম রিয়া বসু। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছে। আমি আমার জেঠু জেঠুমার কাছে মানুষ। একটা জবের সূত্রে আমি আলাদাই থাকি। তা জব সূত্রে বাইরে থাকো। জবটা কি মেয়েদের দিয়ে ব্যবসা করানো? এসব আপনি কি বলছেন? এবার আপনি আমাদের বেশি অপমান করছেন। আরে এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? বসুন বসুন। এবারে আপনার পরিচয়টা দিন। কোথা থেকে এসেছেন আর বাড়িতে কে কে আছে? আমার নাম রিমি ভট্টাচার্য। আমার বাড়ি বর্ধমান জেলা। আমার বাবা নেই, মা আর আমি। আমরা দুজনেই থাকি। আমি গল্প লিখতে ভালোবাসি। আমার গল্পগুলোকে প্রাণ দেওয়ার জন্য আর সবার কাছে তুলে ধরার জন্য এই এত বড় অচেনা শহরে আমি রিয়ার মতন একজন বন্ধুকে পাই। ওকে আমি ভরসা করতে পেরেছি। আমি কখনো ভাবতেও পারিনি যে এমন একটা শহরে আমি রিয়ার মতন একজন বন্ধুকে পাবো। তা সৌমেন রায়ের সাথে আপনার পরিচয় কিভাবে? তাকে পানে মারার দরকার পড়লো কেন? সৌমেন রায়ের মতন একজন মানুষ যে আমার পুরো জীবনটাকেই পাল্টে দেয়, আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। আমি কোন মুখে দাঁড়াবো এখন মায়ের সামনে? চুপ কর, তুই কোনো ভুল করিসনি। রিয়া, রিয়া ওঠ, রিয়া ওঠ না, তাড়াতাড়ি ওঠ, ওঠ না। আবার কি ঘটনা ঘটালে আমার মা?
আমি একটা জব পেয়েছি। কি? হ্যাঁ, আরে অনেকদিন আগে আমি আমার সমস্ত গল্পগুলো একটা প্রোডাকশন হাউসে পাঠাই, আর ওখানকার প্রডিউসার নিজে ইমেল করে আমাকে জানিয়েছেন যে ওনাদের সমস্ত গল্প আমার পছন্দ হয়েছে, বা আর ওনারা নিজেরাই আমাকে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা। তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। তা মাকে জানিয়েছিস? না, এখনো কিছু জানাই না। আমি ওনাদের সাথে কথা বলিনি, তারপরে মাকে সবটা জানাই। কথাটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা, কখন যেতে বলেছে তোকে? আমিও যাবো তোর সাথে। থাক, অনেক হয়েছে, তোকে আর একটু গোয়েন্দাগিরি করতে হবে না। সারাক্ষণ কাজে না আসার অজুহাত খুঁজতে থাকিস, তাই না? আর তুই তো আমাকে সমস্ত পরিস্থিতি সামলাতে শিখিয়েছিস, তাই না? আর তুই এতটা ভয় পাচ্ছিস? উঠে ফ্রেশ হয়ে এবার কাজে যা। আরে শোন, প্রথম দিনটা আমি তোর সাথে যাই, তোর সুবিধাই হবে। আর আমিও দেখে নেবো জায়গাটা ঠিকঠাক কিনা। আমি এই 3 বছর নিজেকে অনেকটা পাল্টে দিয়েছি, আমাকে নিয়ে আর ভাবিস না। ভয় হয় রে, এই শহরে মানুষ ছিল খুবই কঠিন। আর তুই যে খুব সহজ সরল, তাই তোকে নিয়ে আরো বেশি ভয় হয়। তুই এবার কাজে যা, আমাকে নিয়ে আর অতটুকু ভাবতে হবে না। রিয়া, আমি বেরোলাম। আর তোর খাবারটা কিন্তু টেবিলে ঢাকা দিয়ে রেডি করে রেখেছি, খেয়ে নিস। আর আমি একটা চাবি সাথে করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর শোন, অল দ্য বেস্ট, বাই। থ্যাংক ইউ, বাই। হ্যালো সৌমেন স্যার, আপনি যে লোকেশনটা বলেছেন আমি পৌঁছে গেছি। আচ্ছা, তুমি চলে এসেছো? হ্যাঁ। আর এসো এসো এসো, ভেতরে এসো। আমার বাইরে সবাইকে বলা আছে, অসুবিধা নেই। কিন্তু এটা তো কোনো প্রোডাকশন হাউস মনে হচ্ছে না, এটা তো একটা হোটেল মনে হচ্ছে। আর এসো এসো এসো, ভেতরে এসো। স্যার আসবো? হ্যাঁ এসো, জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। এসো ভেতরে এসো, বসো বসো। আসলে আপনি আমাকে ওই গল্পটার জন্য আসতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অল্প তো হবেই। তার আগে আমরা একটু দুজনের মিলে বসে নিজেদের মধ্যে পরিচয়টা করে নিই, তাই নাকি? হ্যাঁ দেখুন স্যার, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো, আসলে অনেক দূরে বাড়ি তো, তাই আর কি। এত তারা কি এসেছে যখন, তখন একটু বসে যাও। তারপর আমরা দুজনে মিলে একটু গল্প করি। কি তারপর তো আমি খাবার অর্ডার দিয়েছি, খাবার এলে তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপর না যাবে। দেখুন, আপনি আমার বাবার মতো, এইরকম করে নিজের সম্মানটা নষ্ট করবেন না। এসো এসো আমার কাছে এসো। এই এই দেখো, তোমাকে আমি আমার প্রোডাকশনে আমি পার্টনার করে নেবো, আর তুমি খালি খালি জায়গায় ছাড়ুন, ছাড়ুন বলছি, আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হবো। আমি চিৎকার করবো। চিৎকার করবে, চিৎকার করবে। করো চিৎকার, করো, জোরে করো। কেউ নেই, বরং আমি যা বলছি সেটা শোনো। আমার এত বড় স্বপ্ন আপনি করবেন না। আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে, আমি কোন মুখে দাঁড়াবো এখন মায়ের সামনে? আপনারা উঠুন। মানে? মানে আপনারা এই জায়গায় একটা সাইন করুন। আমি আমার অন্যান্য অফিসারদের বলছি,
আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর এদিকটা আমি সামনে নেব, আপনারা এখন আসুন। ধন্যবাদ স্যার আমাদের কথাটা বোঝার জন্য। আমরা তাহলে আসি। এই শহরটা খুবই জটিল, তার থেকে জটিল এই শহরের মানুষগুলো। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আর সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয় অনেক কিছু। সব খারাপ কিছুকে পিছনে ফেলে এগিয়ে চলার নামই জীবন।